আজকে হবে শুটকি ভর্তা, কাচকি মাছ। এটা হচ্ছে কাচকি মাছ থেকে কাচকি শুটকিতে পরিণত হয়েছে। ধনিয়া পাতা ভর্তা হবে, জিরা ভর্তা হবে। ভাই জিভে জল আসলে তোমাদের কিছু করার নাই আমার। হবে বরবটি ভর্তা। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ভর্তা হয়ে গেছে। এটা কি? ধনিয়া পাতা, কালো জিরা, মাঝখানে হচ্ছে শুটকি, কাজকি শুটকি। আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন আজকে আমাদের দুপুরের আয়োজন কি হচ্ছে আপনাদের একটু শেয়ার করব। এটা সকলের প্রিয় খাবার, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর একটা ওয়েদার, তো চলেন শেয়ার করি। দেখানোর আগে একটু দেখাই। দেখেন আমাদের ছোট্ট বাবু এই যে খেলতেছে। সাফিয়ার মাথা ফেটে গেছিল কয়েকদিন আগে। সবাই সাফিয়ার জন্য দোয়া করবেন। আর এই দিকে হচ্ছে আমার বড় মেয়ে জাহানমণি, সবাই দোয়া করবেন জাহানের জন্য। জাহানের পরীক্ষা চলতেছে। ওরা খুব সবাই অসুস্থ ছিল, আমরা ঘরের সবাই খুব অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। ভালো বলতে কি, মোটামুটি একটু সুস্থ হয়েছি সবাই। তো চলেন আজকে কী রান্নাবান্না চলতেছে আপনাদেরকে দেখাই। এখানে শুরুতে হচ্ছে এই যে বাদাম। আমার বাদাম ভাজা খুব প্রিয়। আর এখানে হচ্ছে শুটকি, এটা হচ্ছে কাচকি শুটকি বলে না এটাকে? কাচকি শুটকি ভর্তা হবে। আর এখানে হচ্ছে বৌয়া ভাত হবে, বৌয়া ভাত ভর্তা হবে, কালিজিরা ভর্তা। এটা হচ্ছে বৌয়া ভাত হবে। এই দেখেন, এটা আমাদের ঢাকার মানুষের খুব প্রিয়। সকাল সকাল বৌয়া ভাত দিয়ে ভর্তা দিয়ে খাওয়াটা খুব মজা। আর খুলনার মানুষ এই চালটাকে মানে মুরগিরে খাওয়ায়, বুঝছেন? আমি দোকানে কিনতে গেছি, আমার মানে কি করবেন, একদম ফ্রেশ পরিষ্কার চাল ভাই, বিশ্বাস করবেন না, এত ফ্রেশ। ঢাকায় এত ফ্রেশ পাওয়া যায় না। তারপর মানুষের প্রিয়, ঢাকার মানুষের এই বৌয়া ভাতের। তবে খুলনার মানুষ এখন অনেকে খায়, অনেক জায়গায় আস্তে আস্তে খায়, আমি দেখছি। হ্যাঁ, আমি আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়েই আছে কয়েকজন খায়। এই শুটকিটাকে ধোয়া হচ্ছে, এটা ভেজে নেওয়া হয়েছে, এখন এটা ধোয়া হবে। দেখেন, এটা বোয়া ভাত খুবই টেস্ট লাগে, একদম সেই লাগে, পোলার মতো লাগে রান্না করলে। এটা দিয়ে ভর্তা দিয়ে খাইতে হয়, সেই টেস্ট। ঢাকায় আমার আম্মা খুবই চমৎকার রান্না করে, এবং আমার ওয়াইফ সেখান থেকে শিখছে, সেও খুব চমৎকার রান্না করে এখন। এটা আমার ফেভারিট খাবার। তার সাথে শুটকি মতো থাকবে, দেখছেন? শুটকি গরম পানিতে ভিজানো হয়েছে, সেই টেস্ট পাবে। তো দেখি আমরা আর কি ভর্তা করা যায়। যদি আমাদের চ্যানেলটা কুকিং চ্যানেল না, আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। বৃষ্টি হচ্ছে বাইরে, এই জন্য আমরা থেকে আয়োজন করতেছি দুপুরে ভর্তা ভাত। আর হচ্ছে মানে বোয়া ভাত বলে এটা করে অনেকে। দুই বোন খেলতেছে, দুজনই অসুস্থ ছিল। দেখেন চেহারা কি হয়ে গেছে, শুকায়। আমার পরীক্ষা চলতেছে, অনেক চাপ যাচ্ছে। আর এদিকে আমাদের সাফিয়ার মাথা ফেটে গেছিল। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের গাছ, পুঁইশাক গাছ মাশাল্লাহ বড় হয়েছে। বৃষ্টির পানি পড়ে চমৎকার লাগতেছে। আমাদের বাগান বিলাস গাছে কি সুন্দর ফুল হয়েছে, দেখেন মাশাল্লাহ চমৎকার। এদিকে আরো গাছ আছে। এটা হচ্ছে লিলি ফুল গাছ। আর এটা হচ্ছে সেই কক্সবাজারের ভাইরাল ওই যে কি ফলটা, যেমন আনারকলি বলে অনেকে, সেই ফল গাছটা এটা। আর এই গাছটার নাম আমি ভুলে গেছি, এটা বৃক্ষমেলা থেকে কিনছিলাম, এটার নামটা আমি ভুলে গেছি। এটা এভাবে ঝুলতে থাকবে, মানে বড় হতে থাকবে, একদম লতা পাতার মতো, চমৎকার। আর এই হচ্ছে পুদিনা পাতা আমাদের, এটা হচ্ছে আমাদের পুদিনা পাতা গাছ। আর বাইরের দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন বৃষ্টি হয়েছে, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে বৌয়া ভাত খাবো আর ভর্তা। খুব সুন্দর একটা ওয়েদার। বৃষ্টিতে গাছগুলো একদম সব ভিজছে, মাশাল্লাহ চমৎকার লাগতেছে সবগুলা। আর এই গাছটা তো লতা পাতার মতো বাইতেছে, দেখেন। এটা সেই কক্সবাজারের ভাইরাল আনারকলি
ফল গাছ ওর মতো করে এক এক দিকে ছুটে বেড়াচ্ছে। দুইটা ইয়া বের হয়েছে, মাথা বের হয়েছে, আরও বের হবে সামনে। 4 নম্বর সংকেত চলতেছে মনে হচ্ছে, যতটুকু শুনলাম। ঝড় হচ্ছে অনেক কোথাও। খুলনাতেও হালকা 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 পাতলা অনেক বাতাস ছাড়ছে। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে, এই যে এখানে ধনে পাতা ভর্তা করা হবে। ধনে পাতা আছে, ওদের সাথে ধনে পাতা ভর্তা খুব ভালো লাগবে। এবং আমরা চেষ্টা করব যদি সময় থাকে তাহলে বরবটি ভর্তাও করতে। এই যে বরবটিও আছে, বরবটি ভর্তাও যদি হয় তাহলে বরবটি ভর্তাও করা হবে। ধনে পাতা ভর্তা তো মাস্ট থাকবেই, এটা মানে শিওর। একবারে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আমার ওয়াইফ, কারণ সবগুলো ভর্তাতেই পেঁয়াজ দরকার। পেঁয়াজের দাম কিন্তু কম ছিল, 33 টাকা করে যখন ছিল অনেকগুলো পেঁয়াজ কিনছিলাম, কিন্তু এখন আবার বাইরে গেছে, 50 টাকা কেজি হয়ে গেছে। প্রায় 20 কেজি 15-20 কেজি পেঁয়াজ খাইলাম, আর আছে অল্প কিছু আবার কিনতে হবে এখন দাম দিয়ে 50 টাকা করে। এটা কি রেসিপি বসাই দিছো? এই দেখেন বোয়া ভাত বসাই দিছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু একদম হয়ে যাবে, একটু বড় সময় লাগবে না। আজকে হবে শুটকি ভর্তা, কাচকি মাছ। এটা হচ্ছে কাচকি মাছ থেকে কাচকি শুটকিতে পরিণত হয়েছে। কাচকি শুটকি, ধনিয়া পাতা ভর্তা হবে, কালো জিরা ভর্তা হবে। ভাই জিভে জল আসলে তোমাদের কিছু করার নেই, আমার বাসায় তৈরি করে খেয়ে নাও। কালো জিরা ভর্তা হবে, হবে বরবটি ভর্তা, কাঁচামরিচ ভর্তা, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছে এবং রসুন সাথে, পুষ্টিকর বাদাম ভর্তা। আর এই সকল ভর্তা খাওয়া হবে একটা জিনিস দিয়ে, যা সকলের প্রিয়। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবা, কার কার এই খাবারগুলো প্রিয়। এই যে সেই বৌয়া ভাত বলে, খুদে ভাত, এই খুদে ভাত দিয়ে খাওয়া হবে আমাদের আজকের এতগুলো ভর্তা আইটেম। আর এগুলো তৈরি করতেছে আমার ওয়াইফ, তাকে অসংখ্য ধন্যবাদ। সাথে আমিও একটু সহযোগিতা করতেছি হালকা পাতলা। তো যাদের এই খুদে ভাত পছন্দ অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবা কার কার প্রিয় খাবার। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ভর্তা হয়ে গেছে। এটা কি? ধনিয়া পাতা, কালো জিরা, মাঝখানে হচ্ছে শুটকি, কাঁচকি শুটকি, আর এটা হচ্ছে, এটা কি? বরবটি ভর্তা, আর এই হচ্ছে বাদাম ভর্তা। তো এখন খাওয়া দাওয়ার পালা। ভর্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেছে। এ হচ্ছে খুদে ভাত, অনেকে বলে বৌয়া ভাত, ঠিক আছে? এটা এখন আমি খাবো। আর এই হচ্ছে আমাদের ভর্তা। এখানে আছে হচ্ছে আপনার বাদাম ভর্তা, শুটকি ভর্তা, আর বরবটি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা। তো চলেন খাওয়া শুরু করা যাক। আমি শুরুতে কালো জিরা খাবো। কালো জিরা কিন্তু আসলে শরীরের জন্য খুবই ভালো, এটা আপনারা সবসময় খাবেন। এই খাবারটা আমার ভীষণ প্রিয়। এটা আমি মূলত আমার ঢাকা থেকে আমার মায়ের কাছ থেকে এই খাওয়াটা প্রথম খেয়েছি। তারপর আমার ওয়াইফ প্রায় রান্না করে। এটা খুবই মজাদার একটা খাবার। তো বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে আপনার গরম ভাত, এই খুদে ভাত বলেন, খেতে কিন্তু আসলে অসাধারণ লাগে। আর সাথে হচ্ছে বাদাম ভর্তা, খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি আরেকটু দেখাই, একটু টেস্ট করে দেখাচ্ছি। শুটকি ভর্তাটাও মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে, এক কথায় অসাধারণ। ধন্যবাদ আমার ওয়াইফকে, এই ভিডিওর মাধ্যমে আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সে কষ্ট করে এগুলো করছে। আর আমরা কিন্তু এই যে ভর্তাগুলো করছি, এগুলো কিন্তু মানে হাতে বাটার ভর্তা একটু ভিন্ন হয়, মজা হয়। আর এগুলো হচ্ছে মেশিনে করা হয়েছে আমাদের
আপনার গ্রিন্ডার মেশিনে করা হয়েছে, কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা মেশিনে করা হয়েছে। একদম পানি ছাড়া ভর্তা করা হয়েছে, খুবই একদম ন্যাচারাল, খুবই চমৎকার হয়েছে আর খুবই মজা হয়েছে, মার্শাল্লাহ। কেউ যদি আমাকে দাওয়াত দিয়ে যদি এরকম বৌয়া ভাত বা ভর্তা আইটেম খাওয়ায় ভাই, অসাধারণ, আমি ভীষণ খুশি হই এবং এটা আমার খুবই প্রিয়। বিশেষ করে ভর্তা ভাতের মতো মানে কিছুতে এরকম মজা নেই। একমাত্র পোলাও মাংস হচ্ছে আপনার বিয়ে বাড়িটা সবচেয়ে বেশি মজা, এছাড়া আর ওরা ভালো লাগে না। ঠিক আছে, বিয়ে বাড়ির যে পোলাও মাংস সেটা ভালো লাগে, ভীষণ প্রিয়। আর এমনি যে কেউ দাওয়াত দেয় ভাই, এই ভর্তা আইটেমগুলা দিয়ে ভাত খাওয়া যায় মন ভরে, পেট ভরে ভাই খাওয়া যায়, পেটটা ভরে ভাত খাওয়া যায় ভর্তা আইটেম দিয়ে। তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবসময় ব্লগ করি না নিয়মিত, যখন কোনো কিছু ইউনিক থাকে যেটা ভালো লাগার মতো, আপনাদের ভালো লাগবে দেখলে এবং করতে ইচ্ছা করবে, যেতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে, এরকম ভিডিও। আর আমার কিন্তু কোনো খাবারের চ্যানেলও না, আমি সব ধরনের ভিডিও বানাই থাকি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, আনন্দ দেওয়ার জন্য। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আমাদের আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন। আর এই খুদে ভাত, এটাকে কেউ বৌয়া ভাত বলে, কেউ খুদে ভাত বলে, এটা সকলেরই প্রিয় আমার যতটুকু ধারণা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।